মহিলারা অভিযোগ দেখো আমরা জামাই ভালো না, জামাই খুব খারাপ। আমি জানতে চাই তোমার জামাইটা কি ফেরাউনের চেয়ে বেশি খারাপ? না, ফেরাউনের চেয়ে বেশি খারাপ না। ফেরাউন মানুষকে প্যারাক মারতো, প্যারাক। ফেরাক বুঝুননি? হাতুড়ি দিয়ে বাইরে লোয়া দিয়া ফেরাউন মানুষকে দইরেই প্যারাক মারতো। সেই ফেরাউনের ঘর কইরা যদি আসিয়া বিশ্ববিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হতে পারে, তা আপনারা তো ফেরাউনের বউ না, আপনাদের স্বামীরা ফেরাউনের চেয়ে খারাপ না। কথা হন ঠিক নেই? আবার বালা যেমনটা বলতেছি না, কিন্তু ফেরাউনের চেয়ে খারাপ না, এটা আমার বিশ্বাস। ফেরাউন 90,000 শিশু, নবজাতক শিশুকে জবাই কইরা নীল নদে বাসায় দিচ্ছে। 90,000 শিশুরে জবাই করছে। সেই ফেরাউন এত খারাপ, কিন্তু সেই ফেরাউনের বউ হইয়া আল্লাহ কয় পৃথিবীতে 4 জন মহিলা শ্রেষ্ঠ, এর মধ্যে ফেরাউনের বউ আসিয়া একজন। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষদের মতো যারা ঈমান আনছে। ফেরাউনের গড় তাইকা আসিয়াও ঈমান আনছে রে। কেমন ঈমান আনছে? আসিয়া ঘরের মধ্যে একজন দাসী থাকতো, দাসী বাচ্চাদের মাথা ছায়া দিত। ওই দাসী একদিন মাথা আশ্রাইতে গিয়া চিরুনি মাটিতে পড়ে গেছে, সেটা তোলার সময় বলছে বিসমিল্লাহ। ফেরাউনের মাইয়া কয় বিসমিল্লাহ কারে বললাম? কয় আমার রবের নাম নিলাম, রবের নাম নিলাম। ফেরাউনের মাইয়া কয় আমার বাবা ছাড়াও কি রব আছে? ফেরাউনের মাইয়া কয় আমার বাপ ছাড়াও কি তোমার রব আছে? বলে অবশ্যই। মাইয়া তো কান্না শুরু করছে, কারণ ফেরাউনের মাইয়া তো। ফেরাউনের কাছে গিয়ে আব্বা আপনি ছাড়াও কি রব আছে? ফেরাউন কয় আমি তো হলাম রব, আমার উপরে কোনো রব নাই। তাহলে আমাদের ঘরের দাসী তার নাকি আপনি ছাড়াও রব আছে। দাসীরে গ্রেফতার করছে। এই মহিলা, এটা কি ঘটনা সত্য? আমি ছাড়াও তোর রব আছে? মহিলা বলেন আমি যারে রব মানি তার জন্ম নাই, তার মৃত্যু নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউরে জন্ম দেয় না, তিনি চিরঞ্জীব, চিরঞ্জীব, তার কোনো মরণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। তাহলে বলুন তো দেখি ফেরাউনের জন্ম আছে? কথা হয় না। ফেরাউনের মৃত্যু আছে না নাই? এই মালিক বলছে আমার জন্ম নাই, মৃত্যু নাই, আমি খাই না, আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। মালিক বলেন আমার ঘুম নাই, তন্দ্রা নাই। ওই মহিলা বলে ফেরাউন নেই, তোর ঘুমও আছে, তোর তন্দ্রাও আছে, তোর মরণও আছে, তোর জন্ম আছে। এমন একটা মানুষকে আমি খোদা মানবো? তুই তো একটা জালেম। ফেরাউন রাগান্বিত হইয়া এই দাসীকে গ্রেফতার করলো। ওই মহিলার 4 জন সন্তান ছিল, 4টা সন্তানকে ফেরাউন মার সামনে দাঁড় করাইয়া বলে এই দাসী ওয়াদা দে, তুই আমারে যদি খোদা না মানস তোর বাচ্চাগুলার আমি আগুন দিয়া জ্বালায়া ফেলবো। মহিলার সামনে তার 4 বাচ্চাকে, 4 কন্যাকে বড় একটা ডেকসির মধ্যে তেল গরম করে, এমন গরম করা করলো ওই তৈলের মধ্যে বাচ্চাগুলিকে ছেড়ে দিল। মার সামনে সন্তানগুলাকে আগুনে পড়ে ছাই করে দিল। এরপরও মহিলা ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আর আজকে আমরা এই যেখানে বসছেন, বলুন তো দেখি আপনার সন্তানকে যদি আপনার সামনে আগুন দিয়া জ্বালায়া দেওয়া হয়, বাবা হিসাবে কি সহ্য করতে পারবেন? মা হিসাবে সহ্য করতে পারবেন না। কিন্তু তারা ঈমান আনছে। আমিনু কামা আমানান নাস, ছোট বাচ্চাগুলারে ধরে ধরে আগুনে জ্বালায়া দিল, কিন্তু মহিলা লড়ে না। মহিলা বলেন আমার সন্তান কেন? আমার যদি 1000 সন্তান থাকতো সবগুলারে জ্বালায়া দিলেও
একটা সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়তাম না। এবার মহিলাকে ধরে ফেরাউন বলে, মহিলা এবার তোরে আগুনে জ্বালাবো। মহিলা বলেন, ফেরাউন রে, আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে, আমি মারা যাওয়ার পরে আমার বাচ্চাগুলিকে আর আমারে এক জায়গায় করে কবর দিবি। আমার বাচ্চার হাড্ডি গুটি এক জায়গায় করে একটা গাতার মধ্যে আমারে কবর দিবি। ফেরাউন কয়, কেন এমন শর্ত দিলি? বলে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পুনরায় আমাদেরকে আবার জীবিত করবে, সেদিন যেন আমার বাচ্চাগুলারে লইয়া ওই কবর থেকে আমি দাঁড়াইতে পারি, আমার মালিকরে বুঝাইতে পারি, মালিক আপনার উপরে ঈমান আনার কারণে আমার বাচ্চা সহ ফেরাউন আমার আগুনে জ্বালাইছে। আমার যুবক ভাইরা, ফেরাউন মহিলার কথাটা শুনে সেটা পালন করলো, কবর এক জায়গায় দিছে। এবার ফেরাউন গর্ব নিয়া ফেরাউনের বউ আসিয়ার কাছে গিয়া বলে, আসিয়া, ঘরের দাসী আমারে খোদা মানতো না, তুমি কি জানো? আসিয়া কয়, হ্যাঁ আমি জানি। তুমি কেমনে জানলা? বলে, আমিও তোরে খোদা মানি না। সুবহানাল্লাহ। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে, আমি হইলাম খুদা, তুমি হইলা খুদি। তো খুদার বউ খুদি যদি আমারে খুদা না মানলো, তাহলে মান সম্মান আর রইল খুদ। কথা হয় না? আমি যে সারা দেশে খুদা দাবি করি, এখন আমার বউ যদি আমারে খুদা না মানে, তাহলে খুদা দাবিগিরি আর রইল খুদ। ফেরাউনের মেজাজ গেছে গরম হয়ে। তো ফেরাউন নিজের থেকে কোনো সিদ্ধান্ত নিত না। ফেরাউনের একটা বন্ধু আছে, এর নাম হলো হামান। এই হামান্নার কাছে ফেরাউন গিয়া হয়, দুস্থ ঘটনা ঘটছে। বলে, কি? বলে, আমার গরুই তো দরবার, আমার বউ আমার খুদা মানে না। ফেরাউনের বন্ধু সর্বনাশ, দুস্থরে তো খুব খারাপ কথা। বউ যদি তোরে খুদা না মানে, তো তুই খুদাই না। কতজন কি করতে হইব? তোর বউরে শাস্তি দিতে হইব। নাউজুবিল্লাহ। সবসময় ইয়াদ রাখবেন, নেতা এত খারাপ হয় না, কিন্তু সাইমসাগুলি বদমাইশ হয়। নেতার সাথে যে সাইমসাডি থাকে, এটি সবচেয়ে বড় বদমাস। এই নেতাগুলিরে খারাপ করে এই সাইমসাগুলি। হামান্না সিং খুব খারাপের খারাপ। এ কয়, দুস্থ একটা কাজ কর, তোর বউরে শাস্তি দে। কি শাস্তি? ইরো বইলা দেয়, মানুষের সামনে তোর বউরে উলঙ্গ করে দে। নাউজুবিল্লাহ। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। আসিয়া সাধারণ কোন মহিলা না, আল্লাহ আসিয়ারে সালাম দিছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে হবেন, এর নাম আসিয়া। রাসূল বলেন, জান্নাতে আমার বিবাহ হবে আসিয়ার সঙ্গে। সুবহানাল্লাহ। সেই আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করার কথা হামান্না ভেজা। হামান্না মানে ফেরাউনের বন্ধু। কথা বুঝতেছেন? স্যামসা কত বড় খারাপ। ফেরাউন এখন দুষ্ট রেখে ঠিক হইব খুদার বউরে এইভাবে মানুষের সামনে উলঙ্গ করা? এক হয়, দুষ্ট যদি তুই উলঙ্গ না করস, তইলে কিন্তু সে তোর উপরে ঈমান আনবে না, কারণ লজ্জা শরমে তোরে খুদা মানব। এটা কথা ঠিক? এটা বলে ঠিক। এখন গেছে গিয়া খুদার বউ আসিয়ারে গ্রেফতার করছে। কইরা জনসম্মুখের সামনে ফেরাউন কয়, আসিয়া, তুই যদি আমারে খুদা মানস, তাহলে তোরে ছেড়ে দিব, আর খুদা না মানলে উলঙ্গ করব। নাউজুবিল্লাহ। আসিয়া কি ঈমান ছাড়বো? আসিয়া কয়, ফেরাউন, খুদা হওয়ার কোন কোয়ালিটি তোর মধ্যে নাই। তুই যে হুদা, এটা আমি বুঝি। তুই কোনোভাবেই খুদা না, কারণ যিনি খুদা হবেন, যিনি রব, উনি চিরঞ্জীব, ওনার কোনো মরণ নাই, ওনার গুম নাই, ওনার তন্দ্রা নাই। আর তুই যদি খুদা হইতি, তোর নাক এত বড় করে বম্পাস্টিক মার্কা না। ফেরাউনের নাক আছিল বড়। কইতেছে, তুই যদি খুদা হইতি, অন্তত তোর চেহারাটা তো সুন্দর করে বানাইতি। আর খুদা হওয়ার যতগুলো বৈশিষ্ট্য একটাও তোর মধ্যে নাই। সুতরাং তুই জালেম, তুই জালেম, তোকে খুদা মানা যায় না। ফেরাউনের রাগ উঠছে, কত খাস কর, উলঙ্গ কইরা দে। নাউজুবিল্লাহ। যেই মাত্র বিশ্ববিখ্যাত সেই মহিলা আসিয়া, জান্নাতি মহিলা, জান্নাতি মহিলা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসিয়া সন্তানের মতো লালন পালন করে বড় করছে। সেই আসিয়াকে মানুষের সামনে যখন উলঙ্গ করা শুরু করলো, আসিয়া আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, এই জালেম আমারে এতগুলা মানুষের সামনে ইজ্জতটা নষ্ট করে দিল।
আল্লাহ আমার ইজ্জতের বিনিময়, আমার ইজ্জতের বিনিময় আপনার কাছে জান্নাত চাই গো আল্লাহ। আমার ইজ্জতের বিনিময়ে আমাকে ধৈর্য দেন, আমি জালেমের জুলুম থেকে যেন আল্লাহ আপনি আমার হেফাজত করেন। এই ফেরাউন মানুষের সামনে উলঙ্গ করে দিল। আসিয়া চিৎকার দিয়ে বলে, মালিক আর বরদাস্ত করা যায় না, আল্লাহ এত মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করলো। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া সবে মাত্র উলঙ্গ করলাম, বল তুই আমারে খোদা মানস? আসিয়া কয়, রে জালেম, আমার জীবন চলে গেলেও তোরে খোদা মানব না। এবার ফেরাউন গিয়া কয়, দুস্ত তোর কথায় উলঙ্গ করলাম, কিন্তু আমার তো খোদা মানে না। এক কাজ কর, আসিয়ারে পেরাক মেরে দে, হাতে পায়ে পেরাক মার। আসিয়ারে মাটিতে শুয়াইয়া কাঠের সঙ্গে দুই হাতে দুইটা পেরাক মারছে, দুই পায়ে দুইটা পেরাক মারছে। চিন্তা করেন, পেরাক যদি আপনি আমারে মারে, এখানটা ঢুকাইয়া এই কাঠের সাথে লাগায়, কি বুঝলেন? আসিয়ারে 4টা পেরাক মারছে ফেরাউন। এরপর আসিয়া ফেরাউন দে খোদা মানে না। এবার হামানে বলে, দুস্ত আসিয়ার শরীর থেকে চামড়া গুলি টেনে টেনে ছুটায়া দেয়। চামড়া গুলি যদি শরীর থেকে উঠায় নাও, তাহলে তোমারে খোদা মানবে। এবার ফেরাউন আসিয়ার শরীর থেকে চামড়া গুলি টেনে 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 সামনের দিকে উঠাইতেছে। একবার চিন্তা করেন, জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া উঠায় নেওয়া হয়, এটা কি সাধারণ কথা? যুবক ভাইরা, চামড়া যদি শরীর থেকে উঠানো হয়, কতটুক যন্ত্রণা, কতটুক যন্ত্রণা! তাও আবার প্রচন্ড রৌদ্রের মধ্যে শুয়াইয়া হাতে পেরাক মারছে, লড়ার কোনো সিস্টেম নেই। শরীরের চামড়াগুলি উঠানো শুরু করলো। আসিয়া চোখের পানি ছেড়ে বলে, মালিক যতই কষ্ট হোক আমারে ধৈর্য দাও, যেন আমি ঈমান হারা না হই। আল্লাহ আমার ঈমানের হেফাজত আপনি করেন, জালেমের জুলুম থেকে আপনি আমার হেফাজত করেন। আসিয়ার শরীর থেকে চামড়া উঠাই নিল। এরপর আসিয়া কালেমা ছাড়ে না। ফেরাউন কয়, দুস্ত রে, তোর কথায় আমার বউয়ের শরীর থেকে চামড়া উঠাইলাম, কিন্তু আমার খোদা মানে না। আমার না হয় আবার দুস্ত বড় একটা পাথর লইয়া আসিয়ার মাথার মধ্যে দে, আসিয়ার দুনিয়ার থেকে বিদায় করে দেয়। নাউজুবিল্লাহ। আসিয়া আসমানের দিকে তাকায় বলে, মালিক আর সহ্য করতে পারি না, আপনার জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়া দেন। আল্লাহ আমার জান্নাতে আপনি আমার জন্য একটা ঘর বানান, আমার আপনি নিয়ে যান। এই জালিমের জুলুম আমি আর বরদাস্ত করতে পারলাম না। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার সামনে আসছে। আইসা দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে আসমানের দিকে তাকাইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আসিয়ার ইমান। ফেরাউন তাকায়া দেখে আসিয়া আসমানের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন আইসা কয়, আসিয়া রে, মৃত্যুর সময় মিথ্যা বলিস না, বল কেন মুস্কি মুস্কি হাসস, কোন কারণে হাসনি আমারে ক। আসিয়া কয়, ফেরাউন না রে, আমার দুঃখ আমার আনন্দ বুঝার মতো তোর ক্ষমতা নাই। ফেরাউন কয়, বল কেন মৃত্যুর আগে মানুষ হাসে না, তুই হাসলি? কয়, আমি আমার মালিকের কাছে দোয়া করছি, মালিক যেন আমার জান্নাত দেয় রে। আমার চোখের সামনে আমার মালিক জান্নাতটা ধইরা রাখছে। আমি আমার জান্নাতের নিয়ামত দেখতেছিলাম, জান্নাতের নাজ নিয়ামত দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছি, আর আনন্দ সামলায় রাখতে পারলাম না, তাই তো আমি মুস্কি মুস্কি হাসতেছি। এবার আল্লাহ ওই ফেরাউন পাথরটা লইয়া দাঁড়ায়া এত বড় পাথর আসিয়ার মাথার মধ্যে ছেড়ে দিছে। আসিয়ারে ধ্বংস করে দিল। আসিয়া শাহাদাত বরণ করলো। শেষ পর্যন্ত আসিয়া ইমানের পরীক্ষায় অটল ছিল।
ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ইমান আনো। ওই মানুষ কারা রে? যারা ইমানের পরীক্ষা দিছে। আমার যুবক ভাইরা, ইমানের পরীক্ষা রে। অথচ আমাদের সমাজের মানুষ 5 টাকার কাছে ইমান বিক্রি করে। আমাদের ইমান এত দুর্বল, এত দুর্বল, আমাদের বুকের উপর পাথর লাগবে না, আমাদের চামড়া ওঠানোর দরকার লাগে না, 5 টাকা দিয়া রংসা খাওয়াইলে আমাদের ইমান বিক্রি করা যায়। এই যে ইলেকশন আছে, ইলেকশনের মৌসুম, দেখবেন চা স্টলে গুরু মার্কায় গিয়া সালাম দিয়া 1 কাপ চা খাওয়াইছে। জিগাইছে বুট কারে দিবেন? সবাই কয় চা যেহেতু আপনি খাওয়াইছেন, বুট আপনারই দিব। গুরু মার্কা খুশি না বেজার? খুশি হইয়া গুরু মার্কা চলে গেছে। কিছুক্ষণ পরে ছাগল মার্কা আইছে, আয়া কয় আপনারা বুট কারে দিবেন? সবাই কয় সিদ্ধান্ত হইছে না। অথচ আগের বেচারারে বুট দেয়া লাইছে, এখন কয় সিদ্ধান্ত হইছে না। ছাগল মার্কায় কয় দুধ চা খাওয়া, জনমের দুধ চা খাওয়াইছে, কয় বুট কারে দিবেন? দুধ চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনার দেওয়ান লাগে। কিছুক্ষণ পড়াইছে বয়স মার্কা, বয়স মার্কায় কয় আপনার সিদ্ধান্ত কি? কখন হইছে না। এরপরে বয়স মার্কায় খাওয়াইছে কফি, কফি খাওয়ানোর পরে কয় বুট কারে দিবেন? কয় কফি খাওয়াইছেন আপনি, বুট তো আপনার দেওয়ান লাগে। বলুন তো দেখি বুট কয়টা দিছে? কয়জন রে? ইমান আছে না গেছে? তাহলে এই জাতির 5 টাকা রংসা খাওয়াইলে যদি ইমান চলে যায় রে, আমাদের বুকের উপর কি পাথর দেওয়া লাগবে? এর আগেই তো আমরা ইমান বিক্রি করি। আমার যুবক ভাইয়েরা, ইমান, ইমান এমন দামি, এমন দামি, ইমানের জন্য আল্লাহ বলেন যারা পরিমাণ ইমান লইয়া যদি তোরা কবরে যাস রে, ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তোদেরকে দান করব। জান্নাতুল ফিরদাউস কারে কয়? সর্বোচ্চ ভিআইপি জান্নাত, ভিআইপি জান্নাত। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমান আইনা তোমাদেরকে দেখায়া গেছে। এরপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, নেকামল। বলুন পরেরটা কি? নেকামল। নেকামল এই দুনিয়ার জমিনে টাকা ছাড়া মানুষের কোনো দাম নাই রে। যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নাই তার দাম নাই। পরকালে হলো যার নেকি আছে তার দাম আছে, নেকি নাই দাম নাই, নেকি নাই দাম নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়ামিলুস সলিহাত, তোমরা নেক আমল করো, নেক আমল করো। পরকালে নেক আমল ছাড়া কোনো দাম নাই। এই যে প্যান্ডেলটার ভিতরে আপনারা বসছেন, আরামের ঘুমটা হারাম করছেন, নরমাল বিছানায় বসছেন, যতগুলা আয়াত আপনাদের সামনে বলা হলো, প্রতিটা আয়াতের প্রতিটা হরফে 10টা করে নেকি আপনাদের আমলনামায় আল্লাহ ঢুকায়া দিছে। যুবক ভাইয়েরা, পরকালে আফসোস আর আফসোস করবেন, হায় আফসোস, একটা নেকির জন্য কেউ আপনাকে নেকি দিবে না। মা অস্বীকার করবে, বাবাও অস্বীকার করবে। একটা নেকি মা দিবে না, একটা নেকি বাবাও দিবে না। তাই এখানে বসছেন, কিছু সময় বসলেন, আমল নামায় নেকি জমা হলো। আমার যুবক ভাইরা, পরকালে নেকি ছাড়া কোনো দাম নাই। ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বরে তোমরা নেকি নিয়ে আসো। নেক আমল আর ঈমান, ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে আসো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ হবেন মেজবান, আমাদেরকে বানাইবো মেহমান। এই মালিকের তো দাম, এরপরও মালিক কয় আমি মেজবান হব, মেজবান হব, মেজবান হব, আর তোমরা হইবা মেহমান। বুঝেননি মেজবান মেহমান কারে কয়? আমি আপনাদের এখানে আসছি, আমি হলাম মেহমান, আপনারা হলেন মেজবান। আমারে যারা খাওয়াইছে তারা হলো মেজবান, আমি হইলাম মেহমান। আল্লাহ কয় জান্নাতে তোদেরকে বানাবো মেহমান, আমি আল্লাহ হব মেজবান।
জান্নাতের মধ্যে ভিআইপি জান্নাত হলো ফেরদাউস। আল্লাহ কয় বান্দারে প্রতিদিন যদি না খাওয়াই, বান্দা কমসে কম প্রতি সপ্তাহে আমি একবার তোদেরকে জান্নাতের দাওয়াত দিয়া খাওয়াবো। সুবহানাল্লাহ। প্রতি সপ্তাহে মালিক আমাদেরকে দাওয়াত দিয়া নিয়ে খাওয়াইব। আল্লাহ নিজে দাওয়াত দিয়া খাওয়াবে। ওই জান্নাতের ভিতরে যে ঢুকবে আর কোনোদিন বাহির হবে না, কোনোদিন বাহির হইতে চাইব না। কারণ জান্নাত হলো এমন একটা জায়গা, দুনিয়াটা হলো আফসোসের জায়গা, কিন্তু জান্নাত আফসোসের জায়গা না। দুনিয়াতে প্রেসিডেন্ট বানায় দিলেও তার আফসোস আছে না নাই? যেমন ডোনাল্ড ট্রাম্প, ওনার প্রেসিডেন্ট, এক দুইজন হইতে পারছে, আমেরিকার প্রেসিডেন্ট, এত বড় দেশের প্রেসিডেন্ট হওয়ার পরেও তার আফসোস আছে। কি আফসোস জানেননি? এখন হয় আমি নোবেল পুরস্কার চাই, এটা তো এমনি আধা পাগল। আবার হয় আমি নোবেল পুরস্কার পাই। সারা দেশে পৃথিবীতে যুদ্ধ লাগায় রাখছে, মানুষের সামনে হয় আমি নোবেল পুরস্কার চাই। তার মানে প্রেসিডেন্ট হওয়ার পর আফসোসের শেষ নাই। বাংলাদেশের কেউ যদি প্রধানমন্ত্রী হইতো চায়, তার আফসোস আছে না নাই? এত আফসোস। দুনিয়াটাও যদি কাউরে দেওয়া হয়, তার আফসোস শেষ হবে না। আল্লাহ কয় দুনিয়া হলো আফসোসের জায়গা। কেউ যদি কালো হয়, মনে মনে সুন্দর হতে চায়, কথা হয় না দি? তাহলে কালো মানুষের আফসোস, সুন্দর হতে চায়, এটাও তার একটা আফসোস। খাটো মানুষ লম্বা হতে চায়, এটাও তার আফসোস। কথা বল, যে 5 ফুটে 6 ফুট হইতো চায়, আর মনে মনে আফসোস আমি যদি 6 ফুট হতাম, যে চিকন সে মোড়া হইতো চায়। কথা বল, মোড়া মানুষ চিকন হতে চায়, চিকন মানুষ মোড়া হইতে চায়, কালো মানুষ সুন্দর হতে চায়। মোট কথা মানুষের আফসোসের কোনো শেষ নাই রে। মানুষের বড় আফসোস, 1 নাম্বার, কেউ কোনোদিন মরতে চায় না, কেউ কোনোদিন বুড়া হইতে চায় না। বাস্তব না বাস্তব? আপনারা কি বুড়া হইতে চান? কেউ বৃদ্ধ হতে চায় না। বহু মানুষ দেখবেন সেলুনে গিয়া সাদা দাড়িরে খালা বানায়, ঠিক নেই? যদি জিগান চাচা আপনি সাদা দাড়ি খালা বানাইছেন কেন, হয় নাইলে আমার বুড়া দেখা যায়। তার মানে সে বুড়া হইতো চায় না। জোরে কেন বুড়া হইতো? আল্লাহ কয় জান্নাতের ভিতরে কোনো মানুষের আফসোস থাকবে না। 1 নাম্বার হলো বান্দা জান্নাতে মরণ নাই, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে মরণ আছে রে, জান্নাতের ভিতরে মরণ নাই। 2 নাম্বার, জান্নাতের ভিতরে কেউ বুড়া হবে না, সবার বয়স হবে 25, 26 অথবা 29 অথবা 32, এর উপরে বয়স যাবে না। বয়স বাড়বেও না, কমবেও না। সুবহানাল্লাহ। আল্লাহ ভাই আফসোস থাকবে না। মানুষ যুবক থাকবে, 32 বছরের যুবক বানায় দিবে, বয়স বাড়বেও না, কমবেও না। এরপরে মানুষ বুড়া হবে না, চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না। প্রত্যেকটা মানুষ লম্বা হবে কম পক্ষে 60 হাত। আদম নবীর মতো লম্বা হবে, 60 হাত লম্বা, 60 হাত লম্বা। আর প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর। সুবহানাল্লাহ, আছে না নাই? এই ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর। আল্লাহ বলেন পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীরে দিছি রে, জান্নাতের ভিতরে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। 3 নাম্বার কোন বান্দা, তুই তো দুনিয়ায় থাকতি সব সময় চিন্তা করতো, আল্লাহ আমার কণ্ঠটা যদি সুন্দর হইতো তাহলে কোনো আফসোস ছিল না। আল্লাহ কয় প্রত্যেকরে আমি কণ্ঠ দিব দাউদ নবীর মতো সুন্দর। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর, এত সুন্দর কণ্ঠ দাউদ নবীর আল্লাহ দিবে, যেই কণ্ঠ আমার মালিক 70 রকমের আওয়াজ দিবে কণ্ঠের মধ্যে। সুবহানাল্লাহ। দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছে, এই কণ্ঠ জান্নাতের ভিতরে আমাদেরকে শোনাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে দাউদ নবীকে দিয়ে আল্লাহ তেলাওয়াত করাইব। দাউদ নবী জান্নাতের ভিতরে তেলাওয়াত করবে, মানুষ আফসোস করবে এত সুন্দর কণ্ঠ। আল্লাহ কয়
প্রত্যেকের কণ্ঠের নমুনা দাউদ নবীর মতো করে দিব সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমাদের নবীও তেলাওয়াত করবে, জান্নাতের ভিতরে স্বয়ং আল্লাহ নিজেও তেলাওয়াত করবে। জান্নাতের মধ্যে একটা মাঠ আছে, মাঠটার নাম হইল মাসিহ নামক মাঠ। কি মাঠ? মাসিহ নামক মাঠ। এত বড় এত বড় এত বড় মাঠ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে কয়, মালিক আমারে আপনি 600 ডানা কেন দিলেন? আমি তো একটা ডানা বাড়ি মারলে 7 আসমান টপকাইয়া জমিনে চলে যায়। এই জমিনে আসতে জিবরাইলের সেকেন্ডও লাগে না। সুবহানাল্লাহ। কি বাড়ি দিয়া বলে, জিবরাইল যদি পাকা দিয়া বাড়ি মারে গোটা পৃথিবী উলট পালট করে দিতে পারে। জিবরাইল বলেন, আজ